ভাবছেন আপনি যে আমি কোনো সেনা ক্যাম্পে বসে আছি? না, এটা অম্বরীশ বাবুর হ্যাম রেডিও সেন্টার বলতে পারেন। বিশ্ববিখ্যাত, অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু এখানেই অনেক সময় অদ্ভুত ধরনের সিগন্যাল আসে। এখানেই অনেক সময় রাতের বেলা কথাবার্তা শোনা যায়, রেডিওর ইথার তরঙ্গের যে আওয়াজ সেগুলো ভেসে ওঠে, এবং মধ্যরাত্রে ঘুম থেকে হঠাৎ অম্বরীশবাবু চলে আসেন তার এই রেডিওর কাছে। কেউ বা কারা আমাদের এই রিপিটারটাকে হঠাৎ করে বাজে কাজে ব্যবহার করতে শুরু করে আমাদের নোটিশে আসে। গভীর রাতে কেউ কারা বার্তা বিনিময় করছে, কিউআরজেড মানে কে কথা বলছেন অপর প্রান্তে, কেটে কেটে কথা বলছে, একজনের কথা শোনা যাচ্ছে, আরেক প্রান্তের কথা শোনা যাচ্ছে না। সিগন্যালের উৎসস্থল বাংলাদেশ থেকে আসার পরে আমরা বাংলাদেশের হ্যামেজের সাথে যোগাযোগ করি। ৩৩ বছর ধরে এই ঘরে ধরা দেয় সারা বিশ্ব। রেডিও তরঙ্গ দিয়ে ধরা পড়ে অনেক অজানা কথাও। ফ্রিকোয়েন্সি, শখের হ্যাম রেডিও থেকে সমাজসেবার রেডিও। হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও হচ্ছে একটা গ্লোবাল হবি। দেশের সরকার যে কোনো 12 বছরের বয়সী বেশি নাগরিককে একটা পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেয়। এই লাইসেন্সটা দেয় রেডিও সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজ করার জন্য, যেমন রেডিও তৈরি করা, বিভিন্ন রকমের রেডিও তৈরি করা, বিভিন্ন রকমের অ্যান্টেনা তৈরি করা, তার সাথে স্পেসে বা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে কমিউনিকেশন করা, নতুন নতুন রেডিও ট্রান্সিভার তৈরি করা। এই সমস্ত গবেষণামূলক কাজের জন্য দেশের সরকার এই লাইসেন্সটা দিয়ে থাকেন। আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে এই হবিটাকে দেশের মানুষের কাজে লাগাই। বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় বা ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হলো, সেই ব্যাটলফিল্ড থেকে যারা আটকে গেছেন তাদের ফেরানো, বা হারিয়ে যাওয়া মানুষকে তার বাড়ি পাঠানো, এই ধরনের কাজ আমরা সবসময় করি। কিন্তু কেউ বা কারা আমাদের এই রিপিটারটাকে হঠাৎ করে বাজে কাজে ব্যবহার করতে শুরু করে আমাদের নোটিশে আসে। আমরা এই রেডিওটা খুলে সাধারণত রাখি। খুলে রাখার পরে গভীর রাতে কেউ কারা বার্তা বিনিময় করছে। কেউ বার্তা বিনিময় করলেই রেডিওতে আমরা শুনতে পেরে আমরা কিউআরজেড বলে, আমার কল সাইন যেমন VU2JFA, তেমনি বললাম যে আমার কল সাইন VU2JFA, কিউআরজেড মানে কে কথা বলছেন অপর প্রান্তে। সাধারণত অ্যামেচার রেডিও অপারেটররা অপর প্রান্তের থেকে উত্তর দেয়, তার কল সাইনটা বলে জানান দেয়, কখনোই চুপ করে যায় না। চুপ করে যাচ্ছে, ওরা 2বার 3বার জিজ্ঞেস করলো, অনেক সময় হয়তো আমার বার্তা তার কাছে পৌঁছচ্ছে না, এটাই আমি ধরে নিয়েছি বা বুঝতে পারিনি। 2-3বার বলার পরে যখন উত্তর দিচ্ছে না, আমি তখন আবার রাত্রিবেলা শুয়ে পড়লাম। শোয়ার পরে যখন আধ ঘুমে দেখছি আবার বেশ কিছুক্ষণ ধরে কথা বলছে, কেটে কেটে কথা বলছে, একজনের কথা শোনা যাচ্ছে, আরেক প্রান্তের কথা শোনা যাচ্ছে না। ব্যাপারটা নজরে আসে, আধ ঘুম করতে করতে ঘুমিয়ে পড়ি। পরের দিনকে সমস্ত অর্গানাইজেশনে যারা মনিটর করে চারিদিক থেকে তাদেরকে বিষয়টা জানাই। তারাও বিভিন্ন জায়গা থেকে এই রেডিও সিগন্যালগুলি পায়। পাওয়ার পরে আমরা সেটা স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের যে যোগাযোগ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক বিষয়টিকে জানাই যে এই ধরনের কাজকর্ম চলছে আমাদের রেডিওটার মধ্যে। এর উৎসস্থল কোথায় সেটা আগে আমরা নিশ্চিত হইনি। সেই উৎসস্থলটা দেখার জন্য আমরা এক ধরনের ওই ডাইরেকশনাল অ্যান্টেনাটা লাগাম। এই ধরনের অ্যান্টেনা আমরা ব্যবহার করি সিগন্যালের উৎসস্থল খোঁজার জন্য। এটাকে আমাদের অ্যামেচার রেডিও ভাষায় ফক্স হান্টিং বলে, বা শিয়াল শিকার। রেডিও অপারেটররা কোনো একটা জায়গা থেকে রেডিওর সিগন্যাল ট্রান্সমিট করে, আমরা সেই সিগন্যালটাকে এই ধরনের ডাইরেকশনাল অ্যান্টেনাটা দিয়ে খুঁজে বার করি তার উৎসস্থলটা ঠিক কোথায়, খুঁজে ওই স্থানে পৌঁছে যাই। এই ধরনের অ্যান্টেনা দিয়ে আমরা খোঁজার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম সিগন্যালের উৎসস্থলটা কোথায়। সিগন্যালের উৎসস্থল বাংলাদেশ থেকে আসার পরে আমরা বাংলাদেশের হ্যামেজের সাথে যোগাযোগ করি যে আপনাদের দিক থেকে এরকম একটা সিগন্যাল আসছে, আপনারা কি সিগন্যালটা পেয়েছেন? কারণ সারা বিশ্বব্যাপী একই ফ্রিকোয়েন্সিতে অ্যামেচার রেডিও অপারেটররা কথা বলেন। তারা বলেন, কেউ বলেন না আমি এটা পাইনি, কেউ বলেন হ্যাঁ পাচ্ছি। কারা কথা বলছে যেটা যখন জানতে চাই, তারা তখন বিষয়টা বলেন এই ব্যাপারে আমরা একটু নিরাপত্তাহীনতায় ভুগছি,
এই ব্যাপারটা বলতে পারছি না কারা করছে, তবে আমরা এই সিগন্যাল কথাবার্তা পেয়েছি এবং তারা এটাও নিশ্চিত করে যারা এই ধরনের কথা বলছে তারা হ্যাম নয়। কারণ হ্যাম নয় আমরা বুঝতে পেরেছিলাম, কারণ তারা হ্যামরা যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই ভাষায় তারা বলছিল না, তারা অন্য কিছু বলছিল। এবং তারা যখন অ্যাসেন্টটা বাংলাদেশের মতন বলছিল, আমরা তখন তাদের বাংলাতে জিজ্ঞেস করি কে কথা বলছেন, নাম বলছেন না কেন, তখন তারা উর্দু ভাষাতে চলে যায়, উর্দু ভাষায় কথা বলছে। যখন তাদেরকে একটু উর্দু ভাষায় জিজ্ঞেস করা হয় তারা অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আমার জানা নেই কী ভাষা বলছিল, এবং তারা কিছু কোডে কিছু তথ্য বিনিময় করছিল বলে আমাদের সন্দেহ হয়। কিন্তু সবটা তো আমরা জানি না, যারা দেশের নিরাপত্তা বিষয়টা দেখেন তারা বিষয়টা ভালো বুঝবেন। আমরা দেশের নিরাপত্তার বিষয়টাকে মাথায় রেখে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটাকে দেশের মানুষের ভালো কাজে আমরা ব্যবহার করি, সেইটাকে দেশের বিরুদ্ধে ব্যবহার করবে এটা কখনোই মানতে পারছি না। আমরা ইমিডিয়েটলি আমাদের রিপিটারটাকে পাওয়ার আপ করে দিয়ে অ্যান্টেনা ডিসমেন্টেল করে রেখে দিই, যে কোনোভাবেই যেন এই অ্যান্টেনা এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে তারা কাজ না করতে পারে। আমরা সিমপ্লেক্সে কথাবার্তা বলছি, হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, হঠাৎ যদি একটা কোনো বিপর্যয় হয় আমাদের যোগাযোগ ব্যবস্থাটা হয়তো একটু মুখ থুবড়ে পড়বে, আমরা সামলে নেব। কিন্তু তার আগেও দেশের তেরঙ্গা ঝান্ডা, দেশের সার্বভৌমত্ব, এটাকে মাথায় রেখে হ্যাম রেডিও হবি পরে হবে, বিপর্যয় আসলে দেখা যাবে আমরা কি করি। কিন্তু এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে বাজে কাজ করবে এটা কখনোই মানতে পারছি না, তাই আমরা বন্ধ রেখে দিয়েছি আমাদের রিপিটার। অম্বরীশবাবু হ্যাম রেডিও ক্লাব গড়ে তুলেছেন অনেকদিন হলো। ইথার তরঙ্গে বিচরণ করার সৌজন্যে অনেক খোঁজখবর রাখেন, হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দেন, ঘূর্ণিঝড়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করেন। আর সেই অম্বরীশবাবুই এবার বিপদের আঁচ পাচ্ছেন। আমার হাতে যে রেডিও সেট দেখছেন এটা তো এখন দেখেই থাকেন, বিয়ে বাড়িতেও হাতে হাতে করে, ইভেন্টেও, জলসায়। কিন্তু এটারও যে লাইসেন্স লাগে সেই সেন্সটুকু যদি আস্তে আস্তে চলে যেতে থাকে, মুছে যেতে থাকে, তাহলে কিন্তু বিপদ। ৩৩ বছর ধরে রেডিও ইথার তরঙ্গের সঙ্গে কাজ করে আজকে অম্বরীশবাবু এটাই বলছেন যে যেরকমভাবে জঙ্গিহানা হচ্ছে, এপার ওপারের সব পারের খবর যাচ্ছে, আগে প্ল্যানিং কিন্তু হয় আকাশে, তারপরে কাজ মাটিতে। সুতরাং অবিলম্বে এটা নিয়ে ব্যবস্থা নেওয়া হোক, অম্বরীশের অনুরোধ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।